আল্লাহ মাফ করতে চান, প্রতিদিনের পাপ আল্লাহ প্রতিদিন মাফ করতে চান। তার ক্ষমা পাওয়ার মর্যাদাপূর্ণ জায়গা হলো এইরকম মাজলিস। আমি সংক্ষেপে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধরনের মাজলিসে যদি কেউ অংশগ্রহণ করে তো আল্লাহ আরশ থেকে বলেন, যারা এসেছে মাজলিসে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। প্রথম কথা। 2 নম্বরটা বলেন, তাদের পূর্বে যত পাপ ছিল আমি আল্লাহ সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। 3 নম্বর আর একটা কথা বলেন, যারা এই মজলিসে এসে আমার কাছে চেয়েছে, যা চেয়েছে, ভাষাটা হলো ফাআতাইতুহুম মা সালু। এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। তাহলে এইটা হলো দোয়া কবুলের জায়গা। আর একটা ছোট্ট নুকতা, ছোট্ট একটা বিষয় হলো, অন্যান্য ইবাদতে পাপ ক্ষমা হয়। কেউ সালাত পড়লেন পাপ ক্ষমা হলো, সিয়াম পালন করলেন পাপ ক্ষমা হলো, হজ করলেন, উমরা করলেন, পাপ ক্ষমা হলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ পাপ ক্ষমাও করে দেন আর পাপগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তনও করে দেন। সমস্ত পাপ নেকি হয়ে যায়। তো যখনই আপনি সুযোগ পাবেন তখনই এই ধরনের প্রোগ্রামে, এই ধরনের হালাকায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ। আমি যখনই কোনো অনুষ্ঠানে বক্তব্য শুনেছি, আমাদের আজকের প্রধান অতিথি প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রহিম স্যারের, তখন তিনি একটা নতুন ইলম বলেন। এর আগেও কয়েকটি মিটিংয়ে শুনেছি। আজকে একটা ইলমের কথা বললেন, তাই না? যে আমি এই মাসালাটা কোথায় থেকে পাব, এটা কিভাবে সন্ধান করবেন। একটা হলো দরকার বিষয়টি সঠিক জানা, তাই না? 2 নম্বর দরকার হলো দলিল সহ জানা। 3 নম্বর দরকার হলো দলিলটা সহি কিনা, তাই না? এই ধরনের ইলম জানতে চাইলে আপনাকে, মনে করছেন যে আমি ঘরে বসে আছি আর আমাকে বলে যাবে আমি জেনে নিলাম, এটা না। মোবাইলেও কিন্তু অনেক কিছু থাকে, থাকে না? যেমন একজন বক্তা বলছে, যে ব্যক্তি স্ত্রীর চোখের দিকে তাকায় তার সমস্ত পাপ মাফ হয়ে যায়। বলেন কি সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলেন কিছু। আবার বলছে, স্বামী যদি স্ত্রীর হাত ধরে বা স্ত্রী যদি স্বামীর হাত ধরে তো তার সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়। এই যে বাজে কথাগুলো। আর এক বক্তা বলছে, যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করবে তার একটা কবুল উমরার নেকি হবে। এইগুলো কিন্তু সস্তা। এগুলো কি সস্তা? আপনি নেটে ঢুকলেই কত পাবেন। 19 বার বিসমিল্লাহ বলে যদি কেউ ঘুমায় যায় তাহলে ও জীবনে যা আশা করবে সবই আল্লাহ দিয়ে দেবে তাকে। এগুলো সব শয়তানি কথা, সব মিথ্যা কথা। এগুলো তো মিথ্যা কথা কেনার জন্য টাকা লাগে না, কিন্তু আপনি সঠিকটা যখন কিনবেন, যেমন আরকানুল ইসলাম বইয়ের কথা বললেন, আপনারা হয়তো নামই জানেন না। আমি তো হতবাক হয়েছি যে এই বই ওনার হাতে গেল কি করে। তাহলে সত্যের অনুসন্ধানে যাকে সত্যান্বেষণে, এইটা যদি তার ভিতরে আগে থেকে কাজ না করে তাহলে তো হবে না। তো এই মাজলিসটা ঠিক এই ধরনের একটা মাজলিস মনে করবেন, কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তবে এখানে আমাদের
মাসুদুল বাসেদ ভাই আছেন, গোলাম রহমান ভাই আছেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা সভাপতি মহোদয়কে জানাই দেবেন যে এই হালাকাই যেন মানে সাধারণ আলেম ওলামার জন্য না নিয়ে আসেন, কষ্ট হলেও 2 মাস পর হলেও একজন বিজ্ঞ আলিমকে যেন নিয়ে আসেন। কারণ হলো যে ওই বাজারি আলেমের তো অভাব নাই, যেখানে সেখানে পাওয়া যায়। আজকে গ্রামের মানুষগুলো অশিক্ষিত, না জানার কারণ কি? ওই যে বুগদাদি কায়দা পড়ে বক্তব্য দেয়, 46 বছর ইমামতি করছে, ওর কোনো উপকার নাই। আমি ছোটোখাটো, আমাকে আর ডাকার দরকার নাই, কিন্তু যারা বড় আলেম তাদেরকে ডাকবেন ইনশাআল্লাহ। এটা আপনাদের দাবি না? আপনারা দাবি করবেন যে আমাদের এখানে হালাকায় বিজ্ঞ আলেমকে নিয়ে আসবেন, তিনি যেন আমাদেরকে বোঝাতে পারেন। জাযাকুমুল্লাহ খায়রান। আজকের বিষয় যেটা আমি সংক্ষেপে বলি, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং কুরবানির গুরুত্ব, আবার এর মধ্যে হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কসম করে বলছেন, ও লায়ালিন আশর। এই 10 রাত বলতে আল্লাহ বুঝিয়েছেন, যেহেতু আরবি গণনায় গণনাটা শুরু হয় রাত থেকে, সূর্য ডুবে গেলেই কি হয়ে যায়? তারিখ চেঞ্জ হয়। আর আমাদের গণনায় কি রাত 12টা বাজলেই কি হয়? দিন চেঞ্জ হয়। এগুলো জানুয়ারির গণনা, জানুয়ারি গণনা এটা, তাই না? আর এইটা হলো কি আল্লাহ প্রদত্ত গণনা। দিন চেঞ্জ হলে কি হয়ে যায়? সূর্য ডুবে গেলে কি হয়ে যায়? তারিখ চেঞ্জ হয়ে যায়। এই জন্যই এখানে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। আর প্রথমে জেনে নিলেন যে এই 10 দিনের কসম করেছেন কে? আল্লাহ। এটা একটা এলেম, আল্লাহ এই 10 দিনের কসম করেছেন। সাহাবীরা বলছেন, আল মুরাদু বিল লায়ালিল আশর আশরু জিলহিজ্জাহ। এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেকগুলো হাদিস আসছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, ইমাম তাবরানী রহিমাহুল্লাহ এই 10 দিনের ফজিলতের উপর একটি হাদিসের গ্রন্থই সংকলন করেছেন, ফাজলু আশরুল জিলহিজ্জাহ। এই 10 দিনের ফজিলত নিয়ে একটা হাদিসের গ্রন্থ সংকলন করেছেন। এখানে 11 নম্বর একটা হাদিস নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। অর্থাৎ যত দিন আছে, আরবি গণনায় 360 দিনে 1 বছর, তো 360 দিনের মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এখন এখান থেকে কিন্তু রমজান আউট হয়ে গেল, তাই না? আমরা বলি বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো রমজানের দিনগুলো, তাই না? তাই না? অথবা বলি রমজানের শেষ 10টি রাত আল্লাহর কাছে সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। এখন আপনারা বলেন, রমজানের দিনগুলো বেশি গুরুত্বপূর্ণ না জিলহজ মাসের এই প্রথম 10 দিন বেশি গুরুত্বপূর্ণ? আপনারা উত্তর দেন। জিলহজ মাসের 10। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু একটা ইলম। রমজানের আল্লাহ কসম করেননি। কদর রাত্রি নিয়ে একটা সূরা আছে না? কি সূরা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানে কসম নাই, কিন্তু এই 10 রাত্রির আল্লাহ কি করেছেন? কসম করেছেন। মানে অনেক গুরুত্বপূর্ণ এটা। আরেকটা বিষয় হলো এখানে যে সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। যত দিন আছে
সমস্ত দিনে যত ভালো আমল করা হয় তার মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সাহাবীরা প্রশ্ন করলেন, বলো আলাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদও কি এর চেয়ে উত্তম না? এর বাহিরে কেউ যদি জিহাদ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় যদি কেউ জিহাদেও যায় তবুও 10 দিনের যে আমলের নেকি, এই নেকিটা পাবে না। তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসি ওয়া মালি ফালাম ইয়ারজি বিশাইয়্যিন মিন যালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে হ্যাঁ, এই 10 দিনের বাহিরে যদি কোনো ব্যক্তি জিহাদে চলে যায়, যাওয়ার পরে সে নিজে ফিরে আসলো না এবং তার সম্পদ ঘোড়া কিছুই ফিরে আসলো না, এই ব্যক্তি এই 10 দিনের মতো আমলের সওয়াব পাবে। এবার কি বোঝা গেল? অন্তত একটা জিনিস বোঝা গেল, এই 10 দিনের আমলের দাম কতটুকু হতে পারে, এতটুকু বোঝা গেল। বা সমান, মানে একজন ব্যক্তি জিহাদে গেছেন, ওই ব্যক্তিরও কোনো খোঁজ নেই, আবার তিনি যে সম্পদ নিয়ে গেছেন, তিনি যে ঘোড়া বা উট নিয়ে গেছেন, সেটাও আর ফিরে আসেনি। এই ব্যক্তি এই 10 দিনের আমলের সমপরিমাণ সওয়াব পেতে পারে। তাহলে এই 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি হতে পারে, কিন্তু আমরা এই 10 দিনের ফজিলত সম্পর্কে অতটা জানিও না, গুরুত্বও দেই না। আরেকটা হাদিস এসেছে আপনার 1472 নম্বর 74 নম্বর হাদিস, দারিমির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আমালিন আসকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল ওয়া আ'জামা আজরান মিন খায়রিন তা'মালুহু ফি আশরিল আযহা, মানে তুমি যত আমল করো তার মধ্যে আল্লাহর কাছে, আপনি অনেক সাদাকা করেন না, অনেক দান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত দান করো বা যত আমল করো, আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র দান, সবচেয়ে মর্যাদাপূর্ণ নেকিপূর্ণ দান আমল হলো ফি আশরিল আযহা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এখন আরেকটি কারণ আছে, রমাজানের চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ। কেন? রমাজানে সিয়াম আছে, সালাত আছে, কিন্তু হজ আছে কি? হজ আছে? রমাজানে কি হজ হয়? হজ কোন মাসে হয়? জিলহজ মাসে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের হজ আছে, উমরা আছে, সালাতও আছে। এখন আপনি বলে সিয়াম তো নাই, সিয়াম আছে। আপনার 2417 নম্বর হাদিস নাসাইর মধ্যে খুলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, তার স্ত্রী বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআম মিন জিলহিজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত জিলহজ মাসের 9টা সিয়াম রাখতেন। 10 তারিখে তো কি কুরবানি, 10 তারিখে কি কুরবানি। এই জন্য তাহলে স্পষ্ট পাওয়া গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত প্রথম 9টি সিয়াম রাখতেন। আমরা 9টা পারবো না, একটা তো পারবো, 2টা তো পারবো, 3টা 4টা করতে পারবো। অনেক মুরব্বী আছেন, অনেক মহিলা আছেন, বছরের পর বছর, আমারই জানা আছে, নামগুলো বলা ঠিক না, বহুদিন যাবৎ দেখছি জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 9টা সিয়াম পালন করেন। অনেক খালা আছেন, চাচি আছেন, তারা এগুলো করেন, আলহামদুলিল্লাহ জানা আছে, কিন্তু আলোচনাটা আমাদের মধ্যে না, তারা কেমনে কেমনে জেনে গেছে। আর ছোটোর থেকে দেখছি, আমার দাদাকেও দেখছি যে আরাফাত সিয়াম রাখতেন, ওই যে ঈদের 1 দিন 2 দিন আগে রাখতেন, ওই হিসাব অনুযায়ী। তখন তার জানা যেত না যে সৌদি আরবে কোন দিন হজ হচ্ছে,
কিন্তু ওই নিয়ম অনুযায়ী রাখতেন, হজ্জের একদিন আগে রাখতেন, অর্থাৎ আমাদের দেশে কুরবানির একদিন আগে রাখতেন পঞ্জিকা দেখে। তো কিছু কিছু মানুষ জানে, আর কিছু কিছু মোল্লা বিরোধিতাও করে এই দিনে কেন সিয়াম রাখা, একটা সিয়াম হয়, কিন্তু হাদিস তো আসছে একটা সিয়ামের কথা। এবং এই জিলহজ মাসের একটা সিয়ামের দাম কেমন হতে পারে, একটা প্রশ্ন আছে না? আপনি যে সিয়াম পালন করছেন এর ফজিলতটা কেমন হতে পারে? যেমন আরাফার মাঠের এত ফজিলত যারা হাজি তারাই শুধু পাবে, কিন্তু আল্লাহ মাহরুম করেননি যারা আরাফার মাঠের বাহিরে সারা পৃথিবীতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1162 নম্বর হাদিস, না সহিহ মুসলিম, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। কি ফজিলত যে আরাফার দিনের একটা সিয়াম সম্পর্কে, যারা আরাফার মাঠে উপস্থিত থেকে হাজিরা তাদের জন্য তো সিয়াম নাই, তার কারা রাখবে? যারা বাহিরে আছে। একটা সিয়াম যদি কেউ রাখে, আমি আল্লাহর কাছে আশা করি এই একটা সিয়ামের বিনিময়ে বিগত 1 বছর, সামনে 1 বছরের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে বোঝা গেল একটা সিয়ামের ফজিলত জানতে পারলাম। তাহলে এই বাকি দিনগুলোর ফজিলত কেমন হতে পারে? আমি এতটুকু না হলেও বলতে পারি যে এই প্রথম 9 দিনের সিয়ামের ফজিলত আল্লাহর কাছে অনেক দামি। আর একটা বিষয় আছে এখানে, দেখেন এই 10 দিনের মধ্যেই কিন্তু আরাফা, তাই না? আরাফা তো এই 10 দিনের মধ্যে না, 9 তারিখ আরাফা, মিনা কোন তারিখে? 8 তারিখে, মুজদালেফা 10 তারিখ, 10 তারিখে পাথর মারা। একটু চিন্তা করেন। এখন যদি বলি যে হজ্জের উদ্দেশ্যে কেউ যদি আলাদা আলাদা করে আপনি হিসাব করেন, হজ্জের জন্য বেরিয়ে গেছেন আপনি, তাবরানীতে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হজ্জের জন্য বেরিয়েছে ওই ব্যক্তি, একটা বিমানের পাখা মিনিটে কয়বার ঘুরে বলতে পারবেন? আপনি বলতে পারবেন? কোন বিজ্ঞানীরা এ যাবৎ বলেছে এতবার ঘুরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজির বাহন যত ধাপ পদক্ষেপ নেবে প্রত্যেকটা বিনিময়ে তার পাপ ক্ষমা করতে থাকবেন, এবং তার প্রত্যেকটা ধাপের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় নেকি লিখতে থাকবেন। এবার বিশ্লেষণ করেন তো, এটা কিন্তু হজ্জের জন্য শুধু। উমরা তো সারা বছর চলে, তাই না? হজ তো চলে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবীকে বুঝাচ্ছেন, শোনো, তুমি যখন আরাফার মাঠে উপস্থিত হবে তখন এমনি 1348 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন আকসারা আইয়ুতিকাল্লাহ ফীহি আবদান মিন ইয়াউমি আরাফা মিনান নার। যত মানুষকে আল্লাহ সারা বছর জাহান্নাম থেকে মুক্তি দেন, তার মধ্যে সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন আরাফার দিনে। রমাজানে এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না, এটা সহিহ মুসলিমের হাদিস। আরাফার দিন সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ মুক্তি দান করেন। আরাফার মাঠে আল্লাহর ঘোষণা, ইয়ানজিলু ফিস সামাই দুনিয়া, সারা বছর আল্লাহ দুনিয়ার আসমানে আসেন প্রতি রাত্রিতে। কখন? শেষ রাত্রিতে আসেন, রাত্রে। কিন্তু আরাফার দিনে আল্লাহ দুনিয়ার আসমানে আসেন দিনের বেলায়। ওয়ায়ুবাই বিহিমুল মালাইকা, এবং ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, এ ফেরেশতারা, মা আরাদা হাউলাই, এরা কি চাই? এরা তো এসেছে চুলগুলো উস্কো খুস্কো ধুলাই মলিন হয়ে এসেছে, ওদের গায়ে কিছু নাই, কি চাই? ইশহাদু, তোরা সাক্ষী থাকো, ইন্নী কদ গফারতু লাহুম, আমি আল্লাহ তাদের সব পাপ ক্ষমা করে দিলাম।
ওয়াইন কানা আদাদা কতরিস সামা রমলি আলিজিন ওয়া আইয়ামিদ দুনিয়া। আল্লাহ বলছেন তাদেরকে দেখায়, শোনো, তাদের পাপ যদি আসমানে মেঘের মধ্যে যত কোনা বৃষ্টি আছে এর চেয়েও যদি বেশি হয়, পৃথিবীতে যত বালিকোনা আছে এর চেয়েও যদি বেশি হয়, এবং পৃথিবীতে যত দিন আছে এর চেয়েও যদি বেশি হয়, আমি তাদের পাপ ক্ষমা করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাসালাল্লাহু লাক, তোমার জন্য আল্লাহ সমস্ত পাপকে ধুইয়ে দিবেন। এরপরে যদি কোনো ব্যক্তি পাথর মারে, কি মারে? এই যে আমরা বলি না আল্লাহু আকবার, একটা করে পাথরে। কেউ হজে গেছেন না? এখানে আছেন তো রহমানী সাহেবের ছেলে বসে আছেন, গেছেন অবশ্যই। তো এই যে আল্লাহু আকবার বলি আমরা, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না রামিয়াকা, তুমি যে একটা পাথর মানলে, ফাইন্নাহু মাযকুরুল লাক, শোনো, প্রতিটা পাথর সোলার মতো পাথর, ছোট্ট পাথর, কিন্তু এক একটা পাথর তোমার জন্য নেকির বিশাল বিশাল ভান্ডার। এই জন্যই বলতে হয় আল্লাহু আকবার। মানে একটা পাথর মারার কারণে আল্লাহ আপনাকে এত নেকি দিলেন, তাহলে কি বলবেন? আল্লাহু আকবার। কয়টা পাথর মারতে হয়? প্রথম দিনে 7টা, পরের দিনে 21টা, তারপরের দিনে 21টা, তারপরের দিনে 21টা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা তো ভাবিনি এটা পাথর মারার মধ্যে এত নেকি আছে। এরপর রাসূলুল্লাহ বলে, শোনো, এরপর তুমি মাথার চুল কাটো না, তুমি কাটেন না, চেঁচে ফেলেন? চেঁচে ফেলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনারা বলেন তো দেখি, কেউ কোনোদিন হিসাব করে বলেছে আপনার মাথায় কতটা চুল আছে? স্যার এরকম কোন, আপনি তো মনোবিজ্ঞানী, এরকম কোনো হিসাব পেয়েছেন? কোনো বিজ্ঞানী হিসাব দিছে? এইগুলো পারে না কেন বিজ্ঞানীরা? উত্তর দেন তো আমাকে। যে জিনিসটা শরীয়ত হিসাব করেছে, আল্লাহর জ্ঞান যেটা, সেটা হিসাব করা খুব কি আজও কেন বলতে পারেন? একটা মেশিন ধরবে, বলে দেবে যে এত কোটির চুল আছে এর মধ্যে। কেন পারে না? কেন পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নেকি লিখে দেন। একজন মানুষের কত কোটি চুল আছে, খেয়াল করেছেন আপনি? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন এবার তওয়াফে ফরজ তওয়াফ শেষ করবে, তুমি যখন তওয়াফ শেষ করে দিলে, সাথে সাথে তুমি ওই দিনের মতো পবিত্র হয়ে গেলে যে দিন তোমার মা তোমাকে জন্ম দিয়েছিল। এটা কিন্তু জিলহজ মাসের ফজিলত, এই 10 দিনের ফজিলত। জিলহজের বাহিরে যদি আপনি উমরা করেন, এই ফজিলত নাই। জিলহজের বাহিরে আপনি তওয়াফ করবেন, ফজিলত কতটুকু জানেন? প্রতি ধাপে তওয়াফের ফজিলত, প্রতি ধাপে আল্লাহ একটা নেকি দিবেন আর একটা পাপ মাফ করবেন। কিন্তু জিলহজ মাসের মধ্যে হজ্জের তওয়াফ করলে কি ফজিলত? কি ফজিলত? জীবনে যত পাপ করেছেন আল্লাহ সবই ক্ষমা করে দেবেন, একবারে ওই দিনের মতো পবিত্র করে দিবেন যে দিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছেন। আমি বুঝালাম কেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আপনি বর্ণনা করে শেষ করতে পারবেন না। এত চুল কাটারও যত ফজিলত আছে তা কি জানতেন আপনি? চুল কেটে কেন চুলটা চেঁচে ফেলতে হয়, এই রহস্যটা হলো এটা। ছোট্ট একটা পাথর মারেন, তাই এত নেকি এই জিলহজ মাসের মধ্যে সবই আপনি। তাহলে এই দিনগুলো, আর একটা প্রশ্ন আপনাদের, এই প্রশ্নের উত্তর এখনই চলে আসবে। সেটা হলো, আমরা এই 10 দিনের মধ্যে কি কি কাজ করতে পারি বলেন তো? 1 নম্বর কি করবেন? 1 নম্বর না, 1 নম্বরটা হলো আপনি সাদাকা করবেন। কি করবেন? সাদাকা করবেন। 1 নম্বরটা না, এখন দেওয়া যাবে না ভাই, আমি বলবো যখন তখন দিবেন, মনোযোগ অন্যদিকে চলে যাবে। স্যার রাগ করেন না,
আমি বললে দিবেন, অল্প মানুষ বিশিষ্ট, এটা তো সিয়াম না যে টাইম চলে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে, চলে গেছে ইতিমধ্যে। কি বলছিলাম যেন? প্রথম কাজটা কি? সাদাকা। কেন বললাম সাদাকা? এখন প্রশ্ন আপনাদের কাছে, এই 10 দিনের মধ্যে, 10 দিন তো শ্রেষ্ঠ, দ্বিতীয় প্রশ্ন, এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন, তাই না? আরাফার দিন কেন বললেন? আরাফার দিন তো কোনো ইবাদত নাই। হ্যাঁ, আরাফার দিনে কিন্তু একটা ইবাদত মাত্র। কয়টা? একটা ইবাদত, মাত্র একটা ইবাদত। সেটা হলো দোয়া। কি? দোয়া, শুধু আল্লাহর কাছে চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বললেন হুম উফদুল্লাহ, এই এরা হলো আমার মেহমান, দাহুম আজাবহু, আল্লাহ তাদেরকে ডাকছিলেন, তারা এসেছে। ফাসালুহু ফাআতাহুম, তারা চেয়েছে, আল্লাহ তাদেরকে দান করেছে। একবার সোজা পরিষ্কার কথা, এরা সবাই আল্লাহর মেহমান, আল্লাহ তাদেরকে ডেকেছিলেন, আল্লাহর ডাকে তারা সাড়া দিয়েছে, আল্লাহর কাছে তারা চেয়েছে, যা আল্লাহ তাদেরকে তাই দান করেছে। আরাফার মাঠের দোয়া কবুল হয়। এই জন্য দোয়াই যেন ব্যাঘাত না ঘটে, এই জন্য জহর 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে একামত দিয়ে আসর 2 রাকাত পড়ে জহর আসর শেষ, জহর থেকে নিয়ে একবারে মাগরিব পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত শুধু দোয়াই করবে। কি করবে? শুধু দোয়া করবে। এইটা কি সবার জন্য না আপনাদের জন্য? সবার জন্য না হাজিদের জন্য? হ্যাঁ, তাহলে এটা শ্রেষ্ঠ হলে কি করে? কিন্তু আমি আর একটা বলবো, ইয়াউমুন নাহার, রাইট, এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালু আইয়ামিদ দুনিয়া ইয়াউমুন নাহার। এটা 1764 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে আছে, সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে যত দিন আছে, আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হলো কোরবানির দিন। কুরবানির দিন, এটা সাদকা, আপনিও করেন, হাজিরাও করে না? আরাফাটা কি আপনার জন্য? কার জন্য? হাজিদের জন্য। কুরবানির দিনটা শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ হলো, এমন সম্পদ আপনি আল্লাহর জন্য বিলায়ে দেন। এই জন্য ইয়াউমুন নাহারের দিনে আপনার দাদা গরুর একটা ভাগ দিতেন, একটা খাসি দিতেন, তাই না? আপনার বাপ একটা গরুর ভাগ দিতেন আর একটা খাসি দেন, আপনি একটা গরুর ভাগ দেন, একটা খাসি দেন, আপনার ছেলেও তাই করবে। এটাই কি নিয়ম? কিন্তু সৌদি আরবে একজন লোক, কুয়েতের একজন লোক 100, 150, 200 পর্যন্ত কুরবানি করে দেন। আর ওই কুরবানি আপনারা খান, যখন পরে পাঠায়, ওই ফিলিস্তিনে পাঠায়, তাই না? ভুল বললাম নাকি? আমাদের দেশে পাঠায় গরিবদের জন্য, এরা চোরগুলো খায়, যারা রাজনৈতিক চোর, যারা এরা খায়। আপনাদের দেয় না তো, তাই না? দেয় কি? স্কুলে দেয়, মাদ্রাসা, এটা এতিমদের জন্য পাঠায়, গরিবদের জন্য পাঠায়। খায় কারা? গরিবের বাপ যারা, তারা খায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আসে কোথায় থেকে? আপনারা বলেন যে সব হাজিদের কুরবানি। হাজিদের কুরবানি কতটা হতে পারে? কত হাজার পাঠায় আপনার এখানে, কত লাখ পাঠায়। ঠিক সিরিয়াতে কত পাঠায়, আরাকানে কতটা পাঠায়, এইরকম সারা পৃথিবীতে পাঠায় তারা এই কুরবানি মানুষ খাওয়ানোর জন্য। আর আমরা কুরবানি করি মাত্র কয়টা? একটা। কেন 10টা করতে পারেন তো করেন, সারা বছর করেন না। দান যদি করতে চান, রমাজানে করবেন সাদাকা, কি যাকাত। রমাজানে কি দিবেন? যাকাত দিবেন। আর দান করবেন কখন? এই জিলহজ মাসে এসে। আপনি চেষ্টা করেন। আমার গ্রামে মনে করলেন যে 20 জন গরিব মানুষ আছে, আপনি বললেন যে আপনি 20টা ছাগল কিনলেন, এই তোমরা কুরবানি দাও, এটা আমার পক্ষ থেকে। তা করবেন কি?
যে ভাগটা আপনি গরিবদের জন্য রেখে আসেন বন্টন করার সময় তার মধ্যে আপনি আর এক ভাগ বসান, হয় না এরকম? এই কুরবানির দিনের মর্যাদাটা বুঝলে এই কাজকে করবে। আপনারই উচিত ছিল একটা গরু দিবেন কেন, আপনার সামর্থ্য আছে 10টা গরু দিবেন, গ্রামের সমস্ত মানুষকে আপনি গরু বিতরণ করবেন। এর চেয়ে বড় সাদাকা আর কিছু নাই। আর একটা হলো সাদাকা করার কথা কেন বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আমাল তাবাহা। আপনার তো অনেক আমল আছে তাই না, একসঙ্গে সব আমল আছে, এক খাতাতে তো আছে। হজ আছে, আপনার সালাত আছে, সিয়াম আছে, সদাচরণ আছে, জাকাত আছে, সাদাকা আছে। তো ওরা নিজেরা কিন্তু কি করে, ঠেলাঠেলি করে। সালাত বলে আমি শ্রেষ্ঠ, সিয়াম বলে আমি শ্রেষ্ঠ, হজ বলে না রে আমি শ্রেষ্ঠ। এর মধ্যে থেকে আল্লাহ পাওয়ার দেয় সাদাকাকে, ফাতাকুলু সাদাকা আনা আফজাল। আরে না, তোদের চেয়ে আমি সাদাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। দলিল পেলেন? তাহলে আগে কি করবেন? সাদাকা। এই বক্তব্য শুনলে তো উত্তরা আহলে হাদিস মসজিদ তৈরি করার কোনো ব্যাপারই না। ব্যাপার কি? ব্যাপার না। একটা মসজিদ উত্তরা বিশাল এলাকা, শুধু উত্তরা না, নিকুঞ্জ আছে, বসুন্ধরা আছে, তারপরে আপনার বনানী আছে। এই এলাকাগুলো মিলে একটা মসজিদ ফরজের উপরে ফরজ। যারা এই এলাকায় বাস করে তাদের টাকা পয়সা অনেক আছে, কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে যে তোমরা তো চাইলে একটা মসজিদ করতে পারতে, এত টাকা কি করেছো, বলতে পারে না? তখন কি জবাব দিবে তারা? ইনশাল্লাহ যেহেতু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, মসজিদ আল্লাহ করার তৌফিক দিবেন ইনশাল্লাহ। আপনারাই করবেন না ফেরেশতা পাঠাবেন আল্লাহ? টাকা পয়সা মানুষই দিবে, আল্লাহ ব্যবস্থা করে। কারো মন আল্লাহ কবুল করলে দিয়ে দিবেন ইনশাল্লাহ। খুব দরকার। এই অভিযোগটা করে কোথায় সালাত পড়ব, কি সমস্যা, এটা তো আপনারা বুঝেন। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কুফরি আকীদা, কিয়ামত পর্যন্ত তার পিছনে সালাত পড়লে সালাত হবে না। এটা তো আমার বক্তব্য না। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তার পিছনে কিয়ামত পর্যন্ত সালাত পড়লে কবুল হবে। মুশরিক সে। বুঝেননি মনে হয় কথাটা, তাই না? কিন্তু আপনারা পড়েন, সালাতকে দাম দেন না। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ নবী গায়েব জানতেন, তার পিছনে হাজার হাজার বছর নামাজ পড়ে কোনো লাভ নাই। যে ব্যক্তি বিশ্বাস করে নবী মরেইনি, হায়াতুন নবী, তার পিছনে কিয়ামত পর্যন্ত সালাত পড়ে কোনো লাভ নাই। আপনার সালাত বাতিল হবে, ওর বাতিল না। ওর বাতিল হওয়ার কিছু আছে? বুঝেননি কথা? যে ওর তো বাতিল হওয়ার কিছু নাই, ও নিজেই বাতিল। তো ওর পিছনে সালাত পড়লে কি হবে? আর যারা বিশ্বাস করে, যারা তাবিজ দেয়, তাবিজ বিক্রি করে, তার পিছনে সালাত হয় না। যারা ওই মনে করে যে মজলিসে আল্লাহর নবী দাঁড়িয়ে যান, সময় শেষ হয়ে গেছে তাই না? শেষ করছে। যারা বিশ্বাস করে আল্লাহর নবী মজলিসে হাজির হন, কিয়াম করেন, তারা কাফের। তারা কি? কাফের। নাউজুবিল্লাহ। এদের পিছনে সালাত হবে? যারা বিশ্বাস করে নবী নূরের তৈরি, কিয়ামত পর্যন্ত সালাত হবে না তার পিছনে। এখানে আপোষ করেন কেমনে? এই গত প্রোগ্রামে, ইফতারের প্রোগ্রামে, শেখ ডক্টর আবু বকর জাকারিয়া তিনি বলেছিলেন এই কথাটা, মসজিদটা হলে অন্তত একজন তাওহীদপন্থী ইমামের পিছনে সালাত পড়ার সুযোগ পাওয়া যাবে। যার আকীদা আল্লাহর রশে আছেন, যার আকীদা আল্লাহ নবী মাটির তৈরি। কথা বুঝেননি? এটা খুব গুরুত্বপূর্ণ। যদি মসজিদ না পান এরকম, তাহলে কি করবেন? বাড়িতে পড়েন। এখন বলে জুমাটা কি করব? তো জুমাটা হবে, তাই না? আপনাকে এই ফতোয়া কে দিয়েছে যে ওয়াক্ত নামাজ হবে না, তো জুমাটা হবে? এই ফতোয়া কে দিয়েছে? জুমা যেখানে মসজিদ আছে সেখানে যাবেন, না যেতে পারলে জহর পড়বেন। নামাজ কি বাতিল করবেন আপনি? আমার কথা বুঝেননি মনে হয়, তাই না?
সময় জিজ্ঞেস করছে, সময় তো অনেক পরে, যার পিছনে নামাজই হবে না সময় জিজ্ঞেস করে লাভ আছে? বুঝেননি মনে কথাটা? হ্যাঁ, যে লোকটাকে মেডিকেলে নিয়ে গেছেন, ডাক্তার বলছে ও মরেই গেছে, ও মরেই গেছে, তো ওর রক্ত পরীক্ষা করে লাভ আছে? কেন লাভ করেন দেখি? আমাদের অবস্থা তাই হয়েছে। সময় জিজ্ঞেস করছি যে আসরের সালাত এইটাই পড়ে, ফজরের সালাত এত পরে পড়ে, তার পিছনে পড়া যাবে না। আরে বাবা, তোর আকীদাই নাই, কি নাই? ও যদি মানে তারাবির সালাত 8 রাকাতও পড়ে, তবু কি নামাজ হবে ওর পিছনে? বুঝেননি মনে কথাটা? কারণ কি, তার আকীদা কি? কুফরি আকীদা, এখন মুশরিক সে, তার পিছনে সালাত হয় কি করে? তো আপনারা গুরুত্বর সাথে নেবেন এটা। আর প্রথমত দোয়া করবেন, আল্লাহ তুমি উত্তরা আমাদের জন্য একটা মসজিদ কবুল করো। কথা কি বুঝতে পারলেন? এই দোয়াটা করেন। আর মানুষকে বলেন, ভাই আপনার টাকা পয়সা আছে, একটা মসজিদ তৈরি করেন না। মসজিদ তৈরির ফজিলত কত, আমরাও শরীক হব ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। শুরু যেহেতু হয়েছে, অ্যাকাউন্ট হয়েছে, এক সময় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন, আল্লাহ যেন কবুল করেন, আমিন। তাহলে 1 নম্বর বললাম, কি বললাম 1 নম্বর মনে থাকবে? কোরবানিটা শুধু চার ঠ্যাঙের গরু না, 4 ঠ্যাঙের ছাগল না। কোরবানিকে প্রথম মনে করবেন এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ বলছেন, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান দান করে, মর্যাদা দেয়, বুঝতে হবে তার অন্তরে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। আপনি কুরবানি করলেন, শুধু একটা গরু জবাই করলেন, এটা তা না। এটা আল্লাহর নিদর্শনকে আপনি মূল্যায়ন করলেন, সম্মান দান করলেন। এরপরে গোশত বিতরণ করে দিলেন। আগে মনে করলেন এটা আল্লাহর নিদর্শন, আমি নিদর্শনকে সম্মান দান করলাম। এই জন্যই তো ভালো কুরবানি কিনতে হয়। প্রশ্ন করছেন 3 বছর হয়ে গেছে, দাঁত ওঠে না, কুরবানি করা যাবে কিনা? আপনার কাছে নিজেই খুঁত এটা। 3 বছর হয়ে গেছে, দাঁত ওঠে না, কি করবেন? কুরবানি দিবেন? ওই ফতো নিতে গেলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁতওয়ালা ছাড়া কুরবানি করো না। দাঁতওয়ালা ছাড়া কুরবানি করো না। ওটা বিক্রি করবেন, করে একটা কিনেন দাঁতওয়ালা, সবচেয়ে ভালো জিনিস কুরবানি দিবেন। ওই স্যার যেটা বললেন, মানে 50 লাখ টাকা দিয়ে গরু কিনলেন, প্রচার করলেন, হ্যাঁ, এক ছাগল দিয়ে অবস্থা খারাপ, তাই না? লোক গ্রেফতার হয়ে কি বলছে, ছাগলই জীবনটা শেষ করে দিল। 12 লাখ টাকার ছাগল কিনবে না, ছেলেকে খুশি করার জন্য এই কাজ করেছে। এইটাই দুনিয়াতে একটা প্রমাণ পেলেন আপনি। এখন আর কেউ বড় গরু কিনতে চায় না, এরাও বিপদে পড়ে গেছে। এখন তোমার এত বড় গরু পোষার কি দরকার, তাই না? বুঝেননি কথা? তোর পোষার কি দরকার এত বড় গরু? এত দাম ধরতে হবে কেন? এত বড় গরু যারা কিনতে পারে, চোর ছাড়া কি কিনতে পারবে না? এদের উদ্দেশ্য কি তাকওয়া? না, তাকওয়া না এদের উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য আপনাদের মধ্যে আছে, আমাকে মাফ করবেন যদি অপরাধ হয়ে যায়। সেই অপরাধটা হলো, সেটা হলো বড় গরু কিনেন, সারা বছর কুরবানির গোশত খাবেন, তাই না? নাউযুবিল্লাহ। ফ্রিজে ভর্তি করে রাখবেন, সারা বছর কুরবানির গোশত খাবেন। এই বাজে চিন্তা কখনো করবেন না। আমরা পার্শ্বের মানুষ 1 কেজি গোশত খেতে পারেন না, 1 পিস গোশত পায় না। এত গোশত আপনি ফ্রিজে ভর্তি করে রাখলেন, আপনি সারা বছর গোশত কিনবেন, খাবেন। এই যে আপনি গোশত যে কি করলেন, এটা মজুদ করলেন, এটা হালাল না হারাম? এবার যাবেন কোথায়? আপনি এত বড় গরু কিনলেন কেন? এটা মজুদ করলেন, তাহলে আপনার কিনবেন না? গোশত কিনবেন কি? রমাজান মাসে 1 মাসের বাজার করেছেন আপনি, দলিল কোথায় পেলেন? আপনি 1 মাসের বাজার করলেন কেন? বাজারের সংকট দেখা দিবে না? সারা বছর যেমন বাজার করেছেন, রমাদানে সেটাই করবেন। আপনি আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন, সব মুরগি আগে কিনে রাখবো, আমি ডিম আগে কিনে রাখবো 1 মাসের। এটা একটা মজুদদারি, এটা হারাম, চলবে না। এটা সহজ করতে হবে।
আপনার টাকা আছে করে ফেললেন, সেটা করবেন না। রাগ করেন, আগে বলেছেন রাগ করবেন না, আমার কথাটা শুনেন আগে। আমি যেটা বলি তাতে তো খেপে যান আপনারা, বাস্তবতা এটাই। 2 নম্বর কাজ যেটা করবেন, এই 9টা সিয়ামের কোনো একটা করার চেষ্টা করবেন, বিশেষ করে আরাফা। 2 নম্বর ফজিলত বললাম তো, দায়িত্ব করবেন। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু ফিহিন্না আত-তাকবীর ওয়াত তাসবিহ ওয়াত তাহমিদ। এত গুরুত্বপূর্ণ, এই জন্য তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলতে থাকো। 3 নম্বরটা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কোরআনের মধ্যে কি আছে? তাসবিহ আছে, তাহলিল আছে, তাহমিদ আছে, তাকবীর আছে, আছে না? দেখেন তো, একটু চেষ্টা করেন তো, এই 10 দিনে কোরআন খতম দেওয়া যায় কিনা, পারেন কিনা। এক বোন আমার জানা অনেক বছর আগ থেকে এই 10 দিন, এই 9 দিনের মধ্যে 3 বার কোরআন খতম দেন। এটা আমার জানা, 3 বার কোরআন খতম দেন। কিভাবে সম্ভব বুঝে আসে না। কেউ একবার দেন খতম, তারা বুঝেন এই দিনের ইবাদত চেয়ে আল্লাহর কাছে আর মূল্যবান ইবাদত নেই। এরপরে আপনাদের প্রতি নসিহত, আপনারা এই দিনে বাপ বেঁচে থাকলে, বাপ মা বেঁচে থাকলে দেখবেন, আপনি তো জানেন আমার বাপ এই জিনিসটা খেতে ভালোবাসে, এই জিনিসটা পড়তে ভালোবাসে, ওই জিনিসটা কিনে নিয়ে যায় বাপকে দিবেন এই 10 দিনের মধ্যে। যদি মারা যায় তাহলে বাপ মায়ের জন্য কিছু না কিছু দান করবেন। দান করলে কি হবে? আপনি এই চিন্তা করবেন না আমি করব না, ছোট ভাই করবে, বড় ভাই করবে না, আপনি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই বাপ মায়ের নামে সন্তান দান করে তখনই আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। তো বাপ আল্লাহকে জিজ্ঞেস করে, ও আন্না হাদা, আল্লাহ এটা হলো কি করে? তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, তোমার অমুক সন্তান তোমার জন্য দোয়া করেছে, সাদাকা করেছে, এই জন্য আমি তোমার মর্যাদা বাড়িয়ে দিছি। তা আপনি চান না মারা যাওয়ার সময় সব ছোট বেটাকে দান করে দিয়ে চলে গেছে, বড় বেটাকে কি করেছে? মাহরুম করেছে। দান করে বড় বেটাই। তখন বাপও জানতে পায় যে যাকে সব দিয়ে আসলাম সেও দিল না, দিচ্ছে কে? আমার নামে দোয়া করছে কে? শোনেন, বাপের জন্য মায়ের জন্য দান খায়রাত করলে, দোয়া করলে, শুধু বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, শুধু এতটুকু বলেন, এতটুকু বলেন। আপনি যে ব্যক্তি বাপ মায়ের সেবা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য 2টা ফজিলত কাজ করবেন, একটা ফজিলত পাবেন 2টা। সেটা কি? ইয়াজিদুর রিজক ওয়াল উমর, আল্লাহ তার রুজি বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তার বয়স বৃদ্ধি করে দিবেন। যে 2টা জিনিস মানুষ চায়। মানুষ বড় ধনী হতে চায় আর বেশি দিন বাঁচতে চায়, তাই না? এই 2টা জিনিস চাই তো। আপনি পিতা মাতার খেদমতে লেগে থাকবেন, আপনাকে চাওয়া লাগবে না রুজি, সুস্থতা চাওয়া লাগবে না। কে সুস্থ রাখবেন? আল্লাহ সুস্থ রাখবেন। এত বড় ফজিলতপূর্ণ। তাসিলুর রাহিম তাজিদুর রিজক ওয়াল উমর। তুমি আত্মীয় স্বজন, মানে প্রথম হলো বাপ মা, তারপরে ভাই বোন, অন্য আত্মীয় স্বজন, তুমি সদাচরণ করো, দেখাশোনা করো, আল্লাহ তোমার রুজিও বৃদ্ধি করে দিবেন, বয়সও বৃদ্ধি করে দিবেন। এই হাদিস কোথায় রাখবেন আপনারা? শেষে বেশি বেশি করে দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। কয়টা জিনিস বললাম? আবার বলি। 1 নম্বর কি? সাদাকা। 2 নম্বর সিয়াম। 3 নম্বর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন। 4 নম্বর বাপ মায়ের জন্য কিছু করবেন। ঠিক আছে? 4 নম্বর সেটা একটা হলে অন্তত এই 10 দিনে 50 ওয়াক্ত সালাত, তাই না? জামাতের সাথে পড়বেন, পড়ে আমাকে মেসেজ দিবেন। আল্লাহ যেন তৌফিক দান করে। আমি অনেকে বলি, মাঝে মাঝে বলি, কোরআন যে খতম করলেন রমাদান মাসে কেউ জানবে না, আপনি মেসেজ দিন, আপনার সম্পর্কে যেন আমার ভালো ধারণা থাকে, আমি যেন বলতে পারি আল্লাহর কাছে, আল্লাহ লোকটার ইবাদত কবুল করো। বুঝেননি কথা? আমি তো জিজ্ঞেস করতে পারি যে আপনি কোরআন তেলাওয়াত করেছেন কিনা, আপনি কয় পারা পড়লেন। যেমন আমি ছাত্রদের জিজ্ঞেস করি, যখনই শেষ হয়ে যায় তখনই জিজ্ঞেস করি, ছুটি হলে, শেষ হলে জিজ্ঞেস করি, এই তারাবি কয়দিন পড়েছো, সঠিকটা বলো। বুঝেননি কথা? বিপদ একটা। সিয়াম কয়টা করেছো, তেলাওয়াত কয় পারা করেছো, বুঝেননি?
এইভাবে সাহাবীরাও করতেন, নাহলে কেমনে আমরা জানতে পেলাম? ইমাম শাফি রহিমাহুল্লাহ শেষ 10 দিন পুরোটাই কোরআন খতম দিয়ে 10 বার খতম করতেন। কিভাবে? ও আপনারা বলবেন যে 3 দিনের বেশি নাকি কম সময়, 3 দিনের কম সময় কোরআন খতম দেওয়া যায় না, এটা আবার কি বলেন? রমাজানের জন্য এই হাদিস না, মক্কা মদিনার জন্য এই হাদিস না। মক্কা মদিনায় থাকা অবস্থায় একদিনে 2 খতম দেন যদি পারেন, কোনো সমস্যা নাই। এটা ফজিলতপূর্ণ জায়গা, যেটা রমাজান ফজিলতপূর্ণ, প্রতিদিন 2 খতম দিতে পারবেন যদি সম্ভব হয় আপনার জন্য। কথা বুঝতে পারেন না? এটা হলো বাহিরের কথা। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম।